নরেন্দ্র মোদীর ছবি বড়, প্রার্থীর মুখ তুলনায় ছোট। এটাই দিল্লি বাড়ির লড়াইয়ে বিজেপির প্রচার মন্ত্র। এমন মন্ত্র ঠিক করে দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এবার শোনা যাচ্ছে লোকসভা ভোটে দমদম থেকে নাকি প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। কি শুনে চমকে গেলেন তো? তবে এই কথা আমরা বলছি না, বলছেন খোদ বিজেপি প্রার্থী। এবার দমদমে পদ্ম ফুটবেই। প্রার্থীর নাম নরেন্দ্র মোদী, তিনিই জিতবেন। তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। আমি তার প্রতিনিধি, তার থেকে আর বেশি কিছু নয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে যে গোটা দেশে এই নীতিতেই হবে লোকসভা ভোটের নির্বাচনী প্রচার। কারণ বিজেপি মনে করছে যে জয় আসবে একমাত্র নরেন্দ্র মোদীর মুখচ্ছবিতেই। প্রতিটি ভাগেই কমপক্ষে একবার নরেন্দ্র মোদীর গ্যারান্টির কথা কিন্তু তিনি শোনাচ্ছেন। দমদম লোকসভা কেন্দ্র, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সেখানকার বাসিন্দারা তো কেউ কেউ মজার সুরে এও বলছেন যে এবার সাজা চুলের লড়াই দেখবে দমদমবাসী। তবে সম্প্রতি আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন যে এবার দমদমে পদ্ম ফুটবেই। প্রার্থীর নাম নরেন্দ্র মোদী, তিনিই জিতবেন। তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। আমি তার প্রতিনিধি, তার থেকে আর বেশি কিছু নয়। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সকাল থেকে তিনি প্রচার করছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন এবং রোড শো, কিছুক্ষণের মধ্যে তিনি রোড শো সামিল হবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও থাকবে। আমরা সরাসরি শিলদার কাছে চলে যাবো। শিলভদ্রদা, কি বলবেন? এখনো পর্যন্ত দমদমে যে প্রচার করছেন, মানে কি ধরনের সাড়া পাচ্ছে? দেখুন, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন, 400 আসন বেশি আসন দেবে। তা নরেন্দ্র মোদী 400 বেশি আসন যদি পায়, দমদম বাদ দিয়ে পাবে কেন? দমদম জিতবে, নরেন্দ্র মোদী জিতবেন, বিজেপি জিতবে। আপনার বিপক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, রাজনৈতিক মহল বলছে একজন অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিনের এখানকার সাংসদ। তো আপনি কি মনে করছেন সেই প্রার্থী আপনার বিপক্ষে লড়াইটা কেমন হবে? কোনো লড়াই নেই, কারণ আমার বিজেপির প্রার্থীর নাম তো নরেন্দ্র মোদী, সিম্বলটা পদ্ম। মানুষ তো ভোট দেবে বিজেপিকে। আর 2 হচ্ছে 15 বছরের সাংসদ। লাস্ট 5 বছর 10 বছরে দমদমের জন্য পার্লামেন্টে যদি কোনো কথা বলে থাকে একটু বের করে দেখবেন। তিনি অন্য রাজনীতির কথা বলেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছেন, তিনি বিজেপির বিরুদ্ধে বলেছেন, কিন্তু দমদমের উন্নয়নের জন্য মাননীয় সৌগত রায় কোন কথাটা বলেছেন একটু দেখবেন। তিনি সন্দেশখালীর ধর্ষিতা মাকে বলেছেন, তুমি যে ধর্ষণ হয়েছে তার ভিডিও দেখাও। তিনি যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পরও রাস্তার ধারে বসে আছে চাকরি না পেয়ে, তিনি তাদের বিরুদ্ধে বলেছেন নাটক হচ্ছে। তা সেই সৌগত রায় অভিজ্ঞ কি অভিজ্ঞ নয় তা নয়, এই অপদার্থ এবং এই রকম একটা চরিত্রের মানুষের যে ধর্ষিতা মাকে বলে প্রমাণ দাও, তার পক্ষে তার বিপক্ষে কিছু বলা সাজে আমার পক্ষে সম্ভব? আমি কেন বলতে যাব? আমি কারোর বিরুদ্ধে বলি না। উনি আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, রটান, আমি কখনো বলবো না। তবে আমি মনে করি অপদার্থ মানুষটাকে বদলানো দরকার। শিলভদ্রদা, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, আরো বিভিন্ন সমস্যা। তো এই এলাকার যে সমস্যাগুলো আপনি প্রচার করছেন, জোর কদমে প্রচার করছেন, এরা মানুষের সাড়া পাচ্ছেন, তো এই সমস্যাগুলো কতটা অভিযোগ জানাচ্ছে আপনার? না, এখানে সব থেকে বড় সমস্যা তৃণমূল কংগ্রেস এবং সৌগত রায়। এটা সরলেই সব হবে, সব সমস্যা মিটে যাবে যদি সৌগত রায় হারে এবং তৃণমূল কংগ্রেস সরে। কারণ সব সমস্যার মূলে হচ্ছে ওরা শুধু টাকা নিয়ে নিজেদের সম্পদ বাড়িয়েছে, বান্ধবীদের সংখ্যা বাড়িয়েছে, মানুষের জন্য কিছু করেনি। তাই একটাই, যদি সমস্যাকে মিটিয়ে দেয় দমদমের মানুষ, তাহলে সব সমস্যা মিটে যাবে। দাদা, মূলত কোন ইস্যুগুলোকে আপনি বারবার যে প্রচারে আসছেন সেই ইস্যুগুলোকে তুলে ধরছেন, যে ইস্যুগুলোর ভিত্তিতে আপনি ভোট চাইছেন যে এবারেও 2024-এ আপনাকে যাতে ভোট দেয়, মূল কোন ইস্যুগুলোকে আপনি তুলে ধরছেন? তাহলে আমি কিছু তুলে ধরছি না,
দমদমের মানুষ তুলে ধরছে, বাংলার মানুষ তুলে ধরছে। বাংলার মানুষ জিজ্ঞেস করছে মাননীয় সাংসদ সৌগত রায়, আপনি কি করে সন্দেশখালীর মেয়েদের অপমান করতে পারেন, মায়েদের? বাংলার মানুষ জিজ্ঞেস করছে সৌগত রায়, আপনি চাকরি চোরেদের সমর্থন করলেন কেন? বাংলার মানুষ জিজ্ঞেস করছে, দমদমের মানুষ জিজ্ঞেস করছে, পানীয় জল নেই, কোটি কোটি টাকা খরচা, যে টাকাটা কোথায় গেল আপনি কেন খোঁজ নিচ্ছেন না? দমদমের মানুষ জিজ্ঞেস করছেন যে এখানে যেভাবে মানে ফ্ল্যাট হচ্ছে, যেভাবে প্রমোটার রাজ বাড়ছে, যেভাবে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কাউন্সিলররা বলবান হচ্ছে, বাড়ির ছাদ ভেঙে পড়ে মানুষ মারা যাচ্ছে পাশের বাড়ির, আপনার কোনো প্রতিবাদ নেই কেন? এটা দমদমের মানুষ জিজ্ঞেস করছেন। দমদমের মানুষ চোরেদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন, দমদমের মানুষ অপদার্থ মানুষদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন, দমদমের মানুষ বলছেন। আমার কিছু বলার নেই। দাদা, এখানে ত্রিমুখী লড়াই হবে এবং এই দমদমে একটা বামেদেরও ভোট কিছুটা হলেও আছে, ডেডিকেটেড ভোট আছে। সেখানে সুজন চক্রবর্তীর মতো প্রার্থী করা হয়েছে সিপিএম এর। তো কি মনে করছেন, বামেরা বা সুজন চক্রবর্তী কোনো ফ্যাক্টর হবে? না না, সুজন চক্রবর্তী তো নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে তো এসছে। যাদবপুরের লোক তাকে সাংসদ বানিয়েছে, তাকে বিধায়ক বানিয়েছে। সেই সুন্দর বাড়িটা ছেড়ে সুজন চক্রবর্তী হঠাৎ পালিয়ে এলেন ভাড়াটে বাড়ি নিতে দমদমে। সুজন চক্রবর্তী এসছেন সৌগতবাবুকে জেতানোর জন্য। হবে না, সুজন চক্রবর্তীর স্বপ্নও মিটবে না, সৌগত রায়ের স্বপ্নও মিটবে না। এবার পদ্মই ফুটবে দমদমে। শেষ প্রশ্ন, এখনো পর্যন্ত যা রেসপন্স পাচ্ছেন, আপনি মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রচার করছেন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি জেতার ব্যাপারে নয়, আমি আবার বলছি, প্রার্থীর নাম নরেন্দ্র মোদী। তিনিই জিতবেন, তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, তিনিই মানে ভারতবর্ষকে নতুনভাবে এগিয়ে নেবেন। আমি তার প্রতিনিধি, এছাড়া কিচ্ছু নয়। আজতাক বাংলার মুখোমুখি ছিলেন তিনি, প্রার্থী নয়, শিলবদ্ধ দত্ত প্রার্থী নয়, এখানে প্রার্থী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীকে দেখেই এই এলাকার মানুষ তাকে ভোট দেবে, সেটা তিনি স্পষ্ট করলেন। এদিকে আবার শিলভদ্র প্রার্থী হতেই একে সৌগত ও শিলভদ্রের মধ্যে যে বাগযুদ্ধ ছিল সেটা কিন্তু তুঙ্গে ওঠে। আর তাদের এই কথোপকথনে কার্যত সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ যে গত বিধানসভায় খড়দাহে পরাজিত হয়েছিলেন তিনি, কি বলছেন তিনি শোনাবো। আমি জেতার ব্যাপারে নয়, আমি আবার বলছি, প্রার্থীর নাম নরেন্দ্র মোদী। তিনিই জিতবেন, তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, তিনিই মানে ভারতবর্ষকে নতুনভাবে এগিয়ে নেবেন। আমি তার প্রতিনিধি, এছাড়া কিচ্ছু নয়। আমি জেতার ব্যাপারে নয়, আমি আবার বলছি, প্রার্থীর নাম নরেন্দ্র মোদী। তিনিই জিতবেন, তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, তিনিই মানে ভারতবর্ষকে নতুনভাবে এগিয়ে নেবেন। আমি তার প্রতিনিধি, এছাড়া কিচ্ছু নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।